কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রীর টক্কর, ধস্তাধস্তি ঘিরে রাত দুপুরে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন, তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা একজনের। ঘটনায় মাথা ফেটেছে মহকুমা পুলিশ আধিকারিকেরও বলে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন নিশীথ প্রামাণিক। সেই সময় ওই রাস্তা দিয়ে আসছিল উদয়ন গুহ। দুপক্ষের কনভয় মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরের দিকে কটূক্তি করতে থাকেন দুই শিবিরের কর্মীরা। তারপরেই শুরু হয় সংঘর্ষ চলাকালীন মুখোমুখি চলে আসেন নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বলে খবর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং উদয়নের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকদের দুপক্ষের সংঘর্ষ থামাতে হিমশিম খেতে হয়। নির্বাচন ঘোষণার পর দুই প্রার্থী এবং দলীয় কর্মীদের লড়াইয়ের পর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। বুধবার সকাল 6টা থেকে 24 ঘন্টা বন্ধের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। উদয়ন গুহর অভিযোগ, বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন, বাধা দিতে এলে তাঁদেরও মারধর করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে, সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল। ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনহাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে। বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে, সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে পরিকল্পিত। আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে, একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। আজকে তো মনে হচ্ছে যে একদম পরিকল্পিতভাবে গোলমাল করে দিনহাটা শান্ত দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। আমি রাজ্য পার্টিকে জানাবো, তারা যা করার করবেন। যদিও নিশীথ প্রামাণিকের পাল্টা দাবি, বিজেপি কর্মীদের ওপর প্রথমে চড়াও হয় তৃণমূল। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। রাতে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে। যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি, কিন্তু
কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার। এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এদিকে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর পেয়ে ঘটনার তদন্তে নামে জেলা প্রশাসন। ঘটনার কারণ অনুসন্ধানে ছুটে যান জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মিনা। এদিকে বুধবার সকাল থেকে কোচবিহারে শুরু হয় বৃষ্টি। থমথমে এলাকার পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস ঘটনার প্রতিবাদে 24 ঘন্টা বন্ধ ডাকায় সকাল থেকেই বন্ধ এলাকার দোকানপাট। সব মিলিয়ে ভোট ঘোষণা হতেই উত্তেজনার পারদ চড়ছে কোচবিহার জেলায়। অমিত সরকারের রিপোর্ট, RCTV সংবাদ, কোচবিহার। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।